ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব সবজিগুলো নিয়ে নিয়েছি একসাথে। দেখা 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 দেখা, এটা কি হাতের আঙ্গুল দেখালি তো? এটা কোনটা না? কোন তালার জানি না, কালার জানি বলতো ক। তো এই তোর কলকাতায় যাবি তুই? না, আমরা যাবো দিদি স্টাইল বাজার। স্টাইল বাজার যাবি তুই? টাইল বাজারে কি আছে? এটা দিলে পেন 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 ঢাকনা বইটা উল্টো ভাবে তো আচ্ছা পুরো হয়েছে না হয়নি। কি করবি? রং করবো ও ম্যাথ পয়েন্টিং। ম্যাপ পয়েন্ট। তুই বলতে পারিস না ব্যাপারে, কবি দিছি। দিদি করেছিল, আমি আমার দেখিয়েছে। হ্যাঁ দিদি করে দেখিস দেখিস। এই একটা কিন্তু তোর লাগবে এই রংটা। এই একটা রং আগে দিয়েছিল না তো, দিদিরা বলে দিয়েছিল, গুনে গুনে বলছি। জিজ্ঞাসা করিস কি ওটা রং ছাড়া আজকে বানাবো সবজি আর ডিম দিয়ে চিল্লা। তো এই চিল্লার রেসিপি আমার আগের ভিডিওগুলোতে রয়েছে, অনেক দিন পরে বানাচ্ছি চিল্লা। তো আজকে অনেক কাজ করলেও আমি আজকে ভিডিও অন করার টাইম পাইনি, তো সেই কারণে সরাসরি চলে যাব আজ পুজোর কী কী শপিং করেছি, কার কার জন্য কি কি কিনেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি দুর্গা পুজোর শপিং নিয়ে। শপিং মানে পুজো পারপাস আমি কী কী কেনাকাটা করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো এই কদিন দেখেছেন আপনারা আমি মাঝে মাঝে শপিংয়ে গেছি, তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, যদি আগ্রহ অনেক কম এই যে নিয়ে সব বসে পড়েছি। তো এইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিনেছি। আর এখানে কিছুটা আছে আমার যে কেনাকাটা আমিই করেছি, বাট শাশুড়ি মাও টাকা দিয়েছেন, কাকে কাকে দিচ্ছেন, তো সেইগুলো নিয়েই আর কি ব্লগটা করছি। আজকে হয়তো পুরোটা দেখাতে পারবো না, মেয়েরটা আবার অন্যদিন দেখিয়ে দেবো। যাই হোক চলুন, পুজোটা একদম দোরগোড়ায় চলেই এসছে, মন্ডপমতালি ঠাকুরও চলে এসছে। তো চলুন প্রথমে শুরু করি, যেহেতু দুর্গা পুজো, তো দুর্গা পূজা দুর্গা ঠাকুরের জন্য আমি এই শাড়িটা নিয়েছি। এটা হচ্ছে লাল একটা শাড়ি, এটা জামদানি, পুরোটা আর আমি খুলছি না, এটা হচ্ছে জামদানি শাড়ি। আর এটা আঁচল, আর এটা এয়ার পোর্শন, আর ভিতরেও রয়েছে কিছুটা কাজ, পুরোটা খুলে দেখালাম না। তারপরে রয়েছে তার কদিন পরে হচ্ছে লক্ষ্মী পুজো, তো মা লক্ষ্মী আমাদের ধনদেবী, মা লক্ষ্মীর শাড়ি। তারপরে হচ্ছে আমার বাড়িতে কিছু জন আসেন, কয়েকজন আসেন, তাদেরকে প্রত্যেক বছর আমি দিই শাড়ি, কিছু জনকে শাড়ি, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু যতটুকু আমার ক্ষমতা হয় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো তাদের জন্য আমি কয়েকটা খাবার শাড়ি কিনেছি, যেমন এই একটা প্রিন্টেড শাড়ি, এই একটা আমি আর খুললাম না, হ্যাঁ যেহেতু প্রিন্টেড শাড়ি সেগুলো আর খোলা হয়নি। এই যে একটা শাড়ি, আচ্ছা এই একটা শাড়ি, তারপর হচ্ছে এই একটা শাড়ি, আর এই একটা শাড়ি। তো এই 5টা শাড়ি আমি 5 জনকে দেবো, যারা আমার বাড়িতে আসে তাদের সবার 5 জনের জন্য এই 5টা শাড়ি নেওয়া হচ্ছে। তারপরে নিলাম 2 ননদিন, যেহেতু আমার আছে 2 ননদ, তো ওদের 2জনের জন্য 2টো শাড়ি নিয়েছি। এটা হচ্ছে এরকম দেখতে শাড়িটা, এটা এরকম দেখতে শাড়িটা, এইগুলো পিওর সিল্কের রেপ্লিকা, শাড়িটা এই রয়েছে তার জন্য খুলতে পারলাম না।
এটা হচ্ছে এই কালার, আর আরেক ননদের হচ্ছে এই কালার। দুটো শাড়ি, দুটোই হচ্ছে এই রকমের শাড়ি। আর আমার ছোট ননদের বর, উনি হচ্ছেন সাদা জিনিস পরতে পছন্দ করেন, অন্য কিছু করেন না, শার্টই পরেন আর প্যান্ট পরেন। তো ওনার জন্য এই দুটো শার্ট প্যান্ট পিস, এটা হচ্ছে আর্ধেক কয়েক পিস রয়েছে, একদম পিওর কটন। আর এটা হচ্ছে রেমন্ডের একটা পিস রয়েছে, তো এটা আমি নিয়েছি। এই দুটো হচ্ছে ওনার জন্য। আর বর্ণনাদের বড় জামাইবাবু, ওনার জন্য এখনো কেনা হয়নি, কারণ ওনার সাইজটা আমি জানি না। উনি হয় ক্যাশ দিয়ে দেবো, না হলে উনি ওনাকে জিজ্ঞাসা করে পরে ওনার জন্য কেনা আনা হবে। এই ছিল দুই ননদের জন্য। আর কেনা হচ্ছে এই যে দুটো বেড কভার। এই যে একটা বেড কভার, এই বেড কভারটা নিয়েছি আমি। বেড কভারটা ভীষণ সুন্দর দেখতে এবং মল কটনের, মানে মলমল কটন যেটাকে বলে আর কি, সেরকমেরই, বেশ ভালো। এটা একটা সাইড করে বাই কালার দিয়ে রাখা আছে, একটা সাইড এটা আর একটা সাইড এটা। এটা রয়েছে একটা, পরে গুছাচ্ছি। দুটো হচ্ছে আমার পাশ বালিশের কাভার, খুলেই নিয়েছি একদম। এটা একটু প্রিন্টেড রয়েছে, এটাও প্রিন্টেড, মোটামুটি কাছাকাছি কালারের নিয়েছি। আর এটা হচ্ছে আরেকটা বেড কভার। তো এই বেড কভারটাও বাই কালারের, এখানে একটুখানি ডিপ শেড রয়েছে আর এখানটা একটুখানি লাইট শেড রয়েছে। তো দুটো বেড কভারই মল কটনের রয়েছে, তো ভীষণ সুন্দর বেড কভারগুলো। আর হচ্ছে হলো, এবার দেখাচ্ছি সামনে। আচ্ছা, এটা একটা জামদানি, এটা একটা সফট জামদানি। এটা হচ্ছে এটা রয়েছে ভিতরের আঁচলটা, এটা রয়েছে এয়ার পোর্শনটা, এবং পুরো শাড়িটা জুড়েই রয়েছে হলো একদম সেম কাজটা পুরো বডিতেই চলে গেছে। এটা হচ্ছে পিসি শাশুড়ি, দুই পিসি শাশুড়ি আছে, ওনাদের জন্য মা টাকা দিয়েছেন আর আমি কিনে এনেছি, মানে আমি পছন্দ করে কিনেছি। আর এই একটা জামদানি, এই যে এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে পুরো বডিটা সেম প্যাটার্নেই গেছে, একই রকম, জাস্ট কালারটা আলাদা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জামদানি শাড়ি। এটা একটু অন্য টাইপের, ভেতরটা হচ্ছে লতার মতো গেছে, আর এটা হচ্ছে আঁচলটা আর ভেতরটা এই একভাবে গেছে। দেখতে ভীষণ সুন্দর জামদানিগুলো। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জামদানি, এটা আর এটা সেমই রয়েছে পুরো। এই যে দুটো প্রায় সেম না, কালারটা জাস্ট আলাদা, বাট সেম, একদম সেম। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি কিনেছি, ওনাকে দিয়ে পছন্দ করে কিনেছি এটা। আরেকটা জামদানি, তাও সব জামদানি। এটা রয়েছে এই যে এটা আঁচলটা, এটা ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে এবং পুরো বডিতে সেম এইভাবেই চলে গেছে। এই সেম কালারেরই আরেকটা জামদানি ছিল, সেই জামদানিটা হচ্ছে এই যে হোয়াইটটা দেখছেন না, হোয়াইটটা ছিল একটুখানি পিঙ্ক শেডের, সেটাও দেখতে বেশ ভালো ছিল।
তো সেই জামদানিটা আরেক মাসির শাশুড়িকে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে ছোট মাসির শাশুড়ি। আচ্ছা, আর হচ্ছে আপনারা দেখেছিলেন যে বোনের ওখানে গেছিলাম, পরে বাজার কলকাতা থেকে শপিং করা হচ্ছে, সেখানে ছেলের শপিংটা দিয়ে দেওয়া মানে করা হয়েছিল। বাট আমার বোনের মেয়ের শপিং এখনো করা হয়নি, আমি করিনি। কারণ ওর জন্য এবং ওর দিদিয়া মানে আমার মেয়ে দুজনের জন্য যে জিনিসগুলো ওরা নেবে সেইগুলো আমরা এখনো ঠিকঠাক করে মানে পাইনি বলে আমরা একটা ক্যাশ আলাদা করে রেখে দিয়েছি। যখন আমরা পাবো তখন সেটা নেব, সেই কারণে আর নেওয়া হয়নি। আর এটা হচ্ছে গুড়িয়া রানী, আপনারা কোনো কোনো ভিডিওতে হয়তো দেখতে থাকবেন গুড়িয়াকে। এটা হচ্ছে গুড়িয়া রানী। ড্রেসটা ভীষণ সুন্দর, ভিতরে একটা দেওয়া রয়েছে এবং গুড়িয়া রানীর ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। বলেছিল বম্মা আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে যাই। আমি বললাম যে আমার তো ভিডিও করা হয়নি, আমি দেখিয়ে দিই। তারপরে ও আমাকে বললো যে বম্মা আমি দেখিয়ে দেবো, তুমি আমাকে দিয়ে দাও। আমি বললাম যে না, তুই পরেই দেখাস। আর হচ্ছে বাবান হচ্ছে বাবানকে আপনারা অনেক দেখেছেন। এটা হচ্ছে বাবানের সেট, এইটা সেট। ওর জন্য একদম হালকা ফুলকা নিয়েছি। কদিন আগেই ওর জন্মদিন যেহেতু গেছিলো, তখন একটা শার্ট আর প্যান্ট দিয়েছিলাম, তো ওই কারণে এটা গেঞ্জির সেটটা নিয়েছি। গেছিলাম একটা পাঞ্জাবি নেবো বলে, কিন্তু পাঞ্জাবি ঠিকঠাক পাইনি বলে এটা নিলাম। আর আমার বোন শাড়ির থেকে কুর্তিতে বেশি কমফোর্ট ফিল করে এবং কুর্তিটাকে বেশি পছন্দ করে, তাই ওর জন্য নিয়ে নিয়েছি এই কুর্তিটা। কুর্তিটা ভীষণ সুন্দর, স্লিপটা রয়েছে ভেতরটাতে, স্লিপ রয়েছে। এটা হচ্ছে আমার বোনের জন্য। আর হচ্ছে আমার বাপের বাড়িতে ভাইকে হচ্ছে ক্যাশ দিয়ে হচ্ছে, মাকে কিছু দেওয়া হয়নি, বাবুকেও এখনো কিছু দেওয়া হয়নি। ভাই যেহেতু কিনে নেবে, ও নিজেরটা নিজেই কেনে প্রত্যেকবার, তো ওকে আমি ওটা দিয়ে দিয়েছি। আরও এখনো প্রচুর জিনিস রয়েছে, তো সেইগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। তো আজকের এইটুকুই ছিল আপনাদের দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং শাড়িগুলো কেমন হয়েছে, জিনিসপত্রগুলো কেমন হয়েছে, অবশ্যই করে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি রাখছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা যে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, সেখানে অল যেটা অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তাহলে আপনারা দেখতে পারবেন অবশ্যই। আজকের মতো ব্লগটা এখানে রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।